জঙ্গলের একটি কুঁড়ে ঘরে টুনিও তার ছানা বসবাস করত। টিন টিন, টিন টিন, স্কুল যাওয়ার সময় হয়েছে, স্কুলে যাবে না? মা, আজ আমার শরীরটা খুব খারাপ, আমার পেটে খুব ব্যথা করছে, আজ আমি স্কুলে যেতে পারবো না। তোমার পেটে ব্যথা করছে? ব্যথা করবে না, যা সব দোকানের জিনিস খাও। আমি তোমাকে পেটে ব্যথার ঔষধ দিয়ে দিচ্ছি, খেয়ে ঘুমিয়ে পড়ো। এক্ষুনি ঔষধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। আজ আমাকে তোমার খালার বাসায় যেতে হবে, জরুরি একটা কাজ আছে, না হলে যেতাম না। ঠিক আছে মা, তাড়াতাড়ি যাও। তারপর টুনি চলে যায়। মা মনে হয় এতক্ষণে চলে গেছে, যাই আমি খেলতে চলে যাই, মা আসার আগেই চলে আসবো। মিঠি, মিঠি, আই খেলতে যাই। কি রে টিনটিন, তুই এখানে কি করছিস? আজ স্কুল আছে না, তুই যাস নাই কেন? আমি আজ স্কুলে যাই নাই, মাকে মিথ্যে বলে দিয়েছি। চল চল খেলতে যাই। আমার বাবা মাও বাড়িতে আজ নেই, চল আমরা দুজনে কিছুক্ষণ খেলে আসি। তারপর মিটি ও টিনটিন দুজনেই খেলতে চলে যায়। এই আমাকে দে, 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 এই আমাকে দে। আই বাড়িতে চলে যাই, মা মনে হয় বাড়িতে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। মায়ের আগে আমাকে বাড়িতে যেতে হবে, না হলে মা বুঝে যাবে যে আমি মিথ্যে বলছি। তারপরে মিটি ও টিনটিন দুজনেই যে যার বাসায় চলে যায়। পরদিন সকালবেলা টুনি যখন টিনটিনকে তাড়াতাড়ি খেয়ে স্কুল যেতে বলে, তখন টিনটিন বলে, মা, আজ তো স্কুল বন্ধ, আজ আমি যাব কি করে? স্কুল বন্ধ? তোমায় কে বলেছে? তুমি তো গতকাল যাওনি। তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর মিটি আমাদের বাড়িতে এসেছিল, সেই আমাকে বলল যে আগামীকাল স্কুল বন্ধ। কিছুক্ষণ পর মিটি স্কুল যাওয়ার জন্য ব্যাগ নিয়ে তাদের বাসায় আসে। টিনটিন, তুই এখনো খেলছিস? আজ স্কুলে যাবি না? স্কুল? আজ না স্কুল বন্ধ? টিনটিন তো আমাকে তাই বলেছে, তুমি নাকি বলেছো আজ স্কুল বন্ধ। না, আমি তো এমনটা বলি নাই, আজ তো স্কুল খোলা। তার মানে টিনটিন তুমি আমাকে মিথ্যে বলেছো? তুমি জানো মিথ্যে বলা কত বড় অপরাধ? আর স্কুলে না গেলে কি হয়? যারা মিথ্যা কথা বলে তাদের কেউ বিশ্বাস করে না, তাদের কেউ পছন্দও করে না, এমনকি সৃষ্টিকর্তাও তাদের পছন্দ করেন না। মিথ্যাবাদী যখন সত্যিকারের বিপদে পড়ে, তখন কোনো মানুষ তাকে বিশ্বাস করে এগিয়ে আসতে চায় না। আর আমার স্কুল যেতে
একদমই ভালো লাগে না। স্কুলে না গেলে তুমি কিছুই শিখতে পারবে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কেউ এগিয়ে যেতে পারে না। সমাজকে সুন্দরভাবে গড়তে সাহায্য করে। মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসে। সমাজকে সুন্দরভাবে গড়তে সাহায্য করে। প্রত্যেকটা জাতির উন্নতির পেছনে শিক্ষার গুরুত্ব রয়েছে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। দাঁড়া মিটি, আমি ব্যাগটা নিয়ে আসি। আমি তোর সাথে স্কুলে যাব, আর কখনো মিথ্যা বলবো না, আর কখনো স্কুলও বন্ধ করব না। মা, তাহলে আমি স্কুলে গেলাম। এই তো আমার বাচ্চার মতো কথা।